আমরা কথা বলবো দরদ মুভি নিয়ে। তো কেন এত দেরি হচ্ছে এবং কেন এত লেট হচ্ছে এবং কেন এত ডেট চেঞ্জ করা হচ্ছে, তো সেই বিস্তারিত আজ আপনাদেরকে তুলে ধরবো। তো সেই দরদ মুভিটা আজকে রিভিউ আপনাদেরকে তুলে ধরবো। তো কেন এত দেরি হচ্ছে এবং কেন এত কমার্শিয়াল মুভি হলো কি, সেই মুভিটা কেন দর্শকরা দেখতে পাচ্ছে না, মানে কেন মুক্তি দেওয়া হচ্ছে না। টিজার ট্রেলার তো মুক্তি দেওয়া অলরেডি হয়ে গেছে, তাহলে এখন কেন এই মুভিটা আছে না, তো সেই সম্পর্কে আজ আপনাদেরকে রিভিউ বলবো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো আজকে শুরু করবো আমরা শাকিব খান মেগাস্টারের দরদ সিনেমাটি নিয়ে, যেটি কেন এত দেরি হচ্ছে এবং কেন এত লেট হচ্ছে সেই মুভি। তো একটি মুভি যখন করে শাকিব খান, তো শাকিব খান যে সুপারস্টার হোক যখন মুভি করে, সেই মুভি অনুযায়ী কিন্তু রিলিজ ডেট জানানো হয়। তো আমরা দেখেছি একটি রিলিজ ডেট আগস্ট, রিলিজ আগস্ট মাসে রিলিজ দেওয়া হতো, হয়তো সেপ্টেম্বর, তো অক্টোবরও কিন্তু চলে যাচ্ছে। তো কেন এই ডেট চেঞ্জ হচ্ছে? অবশ্যই কিন্তু সার্টিফিকেটে কিন্তু জমা আছে সেই সিনেমাটি, যে কয় তারিখে রিলিজ হবে এবং কয় তারিখে রিলিজ হবে না। তো অনেকে বলছে শাকিব খানের এই মুভিটি কিন্তু ভালো ইনকাম করবে না, তাই দেরি হচ্ছে। তো অন্য মামু কিন্তু মিথ্যা কথা বলছে যে এই মুভিটি ভালো ব্যবসা না করার কারণে কিন্তু এই মুভিটি ডিলেট, এই মুভিটির রিলিজ ডেট জানানো পিছানো হয়েছে এবং একের পর এক রেকর্ড অন্য পর্যায়ে চলে গেছে। তো আর শেষে মুভি, তো আমরা সকলে দেখেছি এইখানে কিন্তু বলিউড নায়িকা অভিনয় করেছে দরদ সিনেমাতে, এবং শাকিব খান মেগাস্টার অভিনয় করেছেন, এবং অনন্য মামুন একটি ডিরেক্টর যিনি মুভিটা পরিচালনা করেছেন, নির্মাতা করেছেন। তো শাকিব খানের মুভি আমরা দেখেছি, তার মুভি কিন্তু এখনও কিন্তু ভালো ব্যবসা করতে পারছে এবং সক্ষম হচ্ছে। তো তুফান মুভির আগে কিন্তু সেই দরদ সিনেমাটির শুটিং করা হয়েছিল, বা তুফান মুভি কি আগে হয়েছিল বা দরদ সিনেমাটি কি পরে হয়েছিল সেটা আমি জানি, সেটা আপনার কমেন্টে জানিয়ে দিন। তো শাকিব খানের এই দরদ সিনেমাটি কিন্তু অলরেডি শুটিং করা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু টিজার টেলার রিলিজ দেওয়া হয়। তো টিজার টেলার রিলিজের পর কিন্তু দর্শকরা কিন্তু ভালো বলছিল যে এই মুভিটাতে কিছু আসতে চলেছে, এবং মুভিটা দেখে কিন্তু ভালো মনে হচ্ছে যে এবার কিছু আসতে চলেছে সেই মুভিটা। তো সেই মুভির অনুযায়ী কিন্তু তুফান চলে আসে। তো তুফান কিন্তু দর্শকদের মনে এক নতুন অনুভূতি এনে দেয় যে শাকিব খান মেগা স্টারও কিন্তু কমার্শিয়াল মুভি করে যাচ্ছে এবং করার ইচ্ছা আগ্রহ প্রকাশ করছে, আমরা বাকি সুপারস্টাররা দেখছি না। তো এটা আমি আর কি, যারা শাকিব খানের ভক্ত আছে, ফ্রেন্ড আছে, তাদের উদ্দেশ্যে বলছি আর কি। যারা আমার শাকিব খানের ভক্তরা আছো তারা ভিডিওটি দেখছো, আর যারা জিতের ভক্ত আছো, দেবী ভক্ত আছো, বাকি সুপারস্টারের ভক্ত আছে, তারা একটা কে অন্যভাবে নিবে না। তো এটা শুধু শাকিব খানের ভক্তদের জন্য জাস্ট। তো সবাই ভিডিওটি দেখার অনুরোধ রইল, মন দিয়ে শুনবে। তো সেই তুফান মুভির অনুযায়ী কিন্তু শাকিব খান বেশ সাকসেসফুল হয়েছে। তো সবাই কিন্তু চেষ্টা করছে যে এবারে আমাদের মেগা শাকিব খানের বড় মুভি করার ইচ্ছা প্রকাশ করেছে এবং করবে। তো এখন কমার্শিয়াল মুভি তিনি করে যাচ্ছে, তো তেমনটাই বলছে। তো অবশ্যই তুফান মুভি কিন্তু ভালো ইনকাম করছে, ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে, আমরা দেখেছি। তো এখন কিন্তু অনেকেই বলছে যে শাকিব খানের দরদ সিনেমাটি কিন্তু রিলিজ ডেট জানানো হয়েছে আগস্ট মাসে, তো কিন্তু আগস্ট মাসে কিন্তু রিলিজ হচ্ছে না। তারপর জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে কিন্তু রিলিজ দেওয়া শুরু হবে সেই দরদ সিনেমাটি। এটাও কিন্তু হচ্ছে না, এটা fact। তো অনন্যা কিন্তু চাইছিল যে দরদ সিনেমা কিন্তু রিলিজ হোক যে কোনো একটি সমস্যায়, তো সেটি হচ্ছে না। তো একটি বাংলাদেশে আর কি একটি অন্য সাংগঠনিক দেখা দেয়, সো সে একটি পরিস্থিতি চলে আসে। তো তোমরাও দেখেছো বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি ছিল, সেই বর্তমানে পরিস্থিতি কিন্তু কোনো মুভি বা কোনো বড় রিলিজের ডেট কিন্তু হলেও কিন্তু সেই মুভির ভালো ব্যবসা করতে পারবে না। এত এত টাকা দিয়ে কিন্তু একটি মুভি কিন্তু নির্মাণতা করা হয়, এবং নির্মাণ করে পরিচালকরা, ডিরেক্টররা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য জায়গায় কিন্তু সেই মুভিটি নির্মাণ করে এবং অনেক পরিশ্রম করে সেই মুভিটির জন্য। তো সেই মুভিটি যদি ঠিক সময় রিলিজ না দিতে পারে বা ঠিক সময় যদি ব্যবসা না করতে পারে, তাহলে সেই মুভি তো করে তাদের কোনো লাভ হবে না, তারা তো দুটো টাকা ইনকাম করতে পারবে না, বা পরবর্তী আপকামিং বড় বাজেটের মুভি কিন্তু তারা নিয়ে আসতে পারবে না, বা নিয়ে আসার কোনো পরিকল্পনা করবে না, তেমনটা কিন্তু জানা যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু অনেকে বলছে যে অন্যান্য মিথ্যা কথা বলছে, মুভি আনবে না বা দেখা যাবে না, একের পর এক রিলিজ ডেট জানানো হচ্ছে, তারপরও জানানো হয় না, এবং ডেট পিছানো হচ্ছে, ডেট চেঞ্জ করা হচ্ছে। তো এটা ঠিক, এরা মানছে, আমি এটা সত্য কথা যে রিলিজ ডেট পিছানো হচ্ছে বা একের পর এক রিলিজ ডেট জানানো হচ্ছে, কিন্তু মুভি কোনো রিলিজ দিচ্ছে না। তো এটা আসলে জানি। তো আমি বললাম যে বাংলাদেশে একটি পরিস্থিতির কারণে কিন্তু রিলিজ ডেট পিছানোর ডেট হয়েছিল, তো তাই কিন্তু মুভিটি রিলিজ হচ্ছিল না। তো অবশেষে আমরা জানি একটি আর কি উপর থেকে কিন্তু একটি নির্দিষ্ট অনুযায়ী আইনের মাধ্যমে, তো তারপর কিন্তু এই মুভিটি কিন্তু
সার্টিফিকেটের জন্য কিন্তু সেন্সের সার্টিফিকেট জমা পড়ে। তো অবশেষে সেই সার্টিফিকেট কিন্তু অপেক্ষা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে যে অবশেষে এই দরজ মুভির জন্য একটা সার্টিফিকেট আমাদের অপেক্ষা করতে হবে। সেই সার্টিফিকেটটা আসলেই কয় তারিখে রিলিজ হবে সেটি অফিসিয়ালভাবে জানানো যাবে। তো নেট দিনে কিন্তু সেটি জানানো হবে। তো অবশ্যই কিন্তু সেটি কিন্তু সেন্সের মাধ্যমে কিন্তু জমা পড়েছে। তো এখন তো কেউ আর বলতে পারবে না যে দরজ সিনেমাটি আসবে না বা নাও আসতে পারে, এটা কেউ বলতে পারবে না। অফিসিয়ালটি কিন্তু জানানো হয়েছে। তো যারা যারা বলেছেন যে মুভিটি আসবে না, এটাই তো অবশ্যই কিন্তু মুভিটি খুব তাড়াতাড়ি আসছে। তো একটি নির্মাতা কিন্তু চাইবে না তার বড় বাজেট হোক আল্লাহ ছোটো বাজেট মুভি হোক, যে মুভিটি কম টাকা ইনকাম করতে, তো এটা কিন্তু তারা কখনো চাইবে না। তো তারা কিন্তু চাইবে কম বাজেটের মুভি হোক বা বড় বাজেটের মুভি হোক, তারা মুভিটি ভালো ইনকাম করতে পারে বা দর্শকদের সাড়া ফেলতে পারে, দর্শকরা যেন বুঝে হ্যাঁ মুভিটি চলে, তারপর তো পরে আমকাম মুভি আমরা আসতে পারি। তো সেরকম অনুযায়ী তো এর থেকে কিন্তু বেটার আর কিছু চাই না বা ডিরেক্টররা কিন্তু আশা করেন। তো অবশেষে কিন্তু দরদ মুভিটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। যারা সাকিব খানের ভক্ত আছেন এবং ফ্যান্স আছেন তারা কিন্তু অপেক্ষায় থাকবেন যে শাকিব খানের দরদ সিনেমাটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আপনারা কিন্তু সকলে কিন্তু সেই আপডেট পেয়ে যাবেন। তো এটা আসলে পরিচালকদের দোষ দেওয়া উচিত নয়, পরিচালকদের আর কি এটা দোষ হওয়া উচিত নয়। তারাও চেষ্টা করে, তারা তো মুভি তৈরি করেছে তার ভক্তদের জন্য, দর্শকদের জন্য, আনন্দ পাওয়ার জন্য, তাই না? তো তারা কেন মুভিটা রিলিজ দিতে পারবে না? রিলিজ ডেট বারবার চেঞ্জ করা হচ্ছে, তারা এটা কখনো চায় না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই মুভিটির এখন বাজেট অনুযায়ী কিন্তু কেউ অফিসিয়ালভাবে জানানো যায়নি বা জানানো হয়নি অফিসিয়ালভাবে। তো এটার বাজেট নিয়ে কিন্তু অনেক গাভাগাভি আছে, যে বলছে, অনেকে বলছে তুফান মুভির থেকেও বেটার হবে এই মুভি, তুফান মুভিকে হার মানিয়ে দিবে। তো এটা আসলে আমার মনে হয় না ঠিক। তো আর কি ঠিক কোন সময় কি হয়ে যায় ঠিক কেউ বলতে পারে না। তো হয়তো বা শাকিব খানের এই তুফান মুভি কেউ ছাপিয়ে যেতে পারে এই দরদ সিনেমাটি, এবং তুফান মুভির আশেপাশে নাও ঘেসতে পারে এই মুভিটি। দরদ সিনেমাটি অবশ্যই ব্লকবাস্টার হলেও কিন্তু তুফান মুভির মতো কিন্তু ইনকাম করতে নাও পারতে পারে। তো এটাই কিন্তু প্রত্যাশা। আবার হতেও পারে ব্লকবাস্টার না হলেও কিন্তু এই মুভি ভালো ইনকাম করতে পারে, শাকিব খান তুফান মুভির থেকেও এগিয়ে যেতে পারে, বেটার হতে পারে, এটাও কিন্তু বলা যায়। তো অবশেষে কিন্তু শাকিব খানের এই যে দরদ সিনেমাটি বড় বাজেটের হলেও কিন্তু এই মুভিটি কিন্তু বলিউড নায়িকা থাকতে চলেছে, শাকিব খান থাকতে চলেছে, আর অনেকে কিন্তু থাকতে চলেছে। তো সেই মুভিটির অপেক্ষায় রমজানে কিন্তু রিলিজে জানিয়ে দেওয়া হবে সেই মুভিটি কীরকম ব্যবসা করতে পারে, কেমন ইনকাম করতে পারে, কেমন এক হলগুলোতে এক নতুন অনুভূতি এনে দিতে পারে। সেই মুভি রিলিজ হওয়ার পর থেকেই দর্শকটা বুঝতে পারবে, শাকিব খানের ভক্তরা কিন্তু জানতে পারবে। তো এটাই তো সবার ইচ্ছা হচ্ছে যে শাকিব খানের এই দরদ সিনেমাটি যেই কেউ, এখন সবাই বলতে যে দরদ সিনেমাটি ভালো ইনকাম করবে না, শাকিব খান তোমার মুভি থেকে বেটার হবে না। তো ঠিক সময়ে কিন্তু তাদের সুপারস্টারদের যারা এটা গাভাগাভি করেছে, যারা বলছে ইনকাম করতে হবে না, তারাই এক সময় সে শাকিব খানের তুফান মুভি নিয়ে বলবে যে তুফান মুভির থেকে ওটা বেটার হচ্ছে, তারাই বলবে। তো অরণ্য মামুন আমরা জানি একটি ভালো একটি ঠান্ডা একটি ডিরেক্টর পরিচালক, তিনি কিন্তু চাইবে না এই মুভিটি কিন্তু হাতছাড়া করতে। তিনিও কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। তো 1 বছর লাগা আসতে হচ্ছে এই সময়টি। তো 1 বছরের মতো সময় হয়ে যাচ্ছে প্রায় এই মুভিটি রিলিজ দেওয়ার সময়। তো অবশ্যই কিন্তু রিলিজ হচ্ছে। তো এই মুভিটি কিন্তু অ্যাকশনে ভরপুর থাকতে চলেছে, অ্যাকশনে সিচুয়েশনে কিন্তু ভরপুর থাকতে চলেছে। তো ডায়লগুলোও ভালো লেগেছে। তো এই সিনেমা তো এটি কিন্তু একটি বিদেশ কাল্পনিক নিয়ে কিন্তু মুভিটি নির্মাতা করেছে অনন্য মামুন। তো এই মুভিটা এক অন্য লেভেল কিন্তু পর্যায়ে চলে গেছে। তো এই মুভিটি কিন্তু অন্য পর্যায়ে থাকতে চলেছে। অনন্য মামুন একটা পরিচালক হিসেবে কাজ করেছেন, তার ডিরেক্টর হিসেবে ভালো লেগেছেন, তার আর্টিস্ট ভালো লেগেছেন, তার গানগুলো কিন্তু ভালো লেগেছে, তো আমরা দেখেছি। তো সেই রাজকুমার থেকেও কিন্তু এটি বেটার হতে পারে। তো দেখা যাক। তো এই মুভির তো আপনি কিছু দেখেনি, ট্রেলার বা টিজার দেখলে তো আপনার বুঝতে পারবেন যে মুভিটি কীরকম, তাই না? তো টিজার টেলার কিন্তু অসংখ্য ভিউ পেয়েছে ইউটিউবে, কিন্তু প্রায় নাম্বার 1 ট্রেডিংয়েও কিন্তু চলে এসেছিলো শাকিব খানের এই দরদ সিনেমাটি। তো এখন কথার বিষয় হচ্ছে সবাই এই মুভিটি রিলিজ হওয়ার পর কিন্তু সবাই হলে গিয়ে দেখবেন, হলে গিয়ে দেখার কি অনুভূতি পেয়েছেন কমেন্টে জানাবেন। তো এইটাই তো, আসলে এটা ঘাবড়ানোর কিছু নেই। কিছু ভালো জিনিস পেতে হলে কিন্তু ধৈর্য ধরতে হয়, কিছু ভালো পাওয়ার ইচ্ছে থাকলে কিন্তু অপেক্ষা করতে হয়। তো এটাই কিন্তু সবাই জানে, মোটামুটি আমরা সকলেই জানি। তো এটা আসলে কিছু নেই। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা খুব একটি বড় কমার্শিয়াল মুভি পেতে চলেছি শাকিব খানের ভক্তরা। তো এটা বাংলাদেশ থেকে আর কি সেই শাকিব খানের ভক্তরা কিন্তু দেখবে। তো এই মুভিটি কিন্তু পুরো ইন্ডিয়া
বাংলাদেশ জুড়ে কিন্তু রিলিজ দেওয়া শুরু হবে। তো তেমনটা কিন্তু পরিচালক আশা পাচ্ছে বা আশা করছে যে হিন্দিতেও কিন্তু এটি রিলিজ দেওয়ার চিন্তাভাবনা বা পরিকল্পনা আছে। তো তেমনটা কিন্তু জানা যাচ্ছে। আমার মনে হয় না হিন্দিতে রিলিজ হবে, কারণ তুফান কিন্তু হিন্দিতে আমরা দেখেছি ভালো ব্যবসা করতে পারেনি বা ভালো সক্ষম করতে পারেনি, ভালো বিজনেস করতে পারেনি। বাংলাদেশে আর কি সব মিলিয়ে ব্যবসা করছে, খালি ইন্ডিয়ায় কিন্তু ভালো ব্যবসা করতে পারে। তো আমরা সকলে জানি, এ নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি, দেখে আসতে পারেন যে ইন্ডিয়াও কিন্তু ভালো মুভি রিলিজ দিলেও কিন্তু ভক্তরা কিন্তু দেখে না। একজনের সুপারস্টার মুভি আরেকজন কিন্তু সুপারস্টার দেখতে চায় না, তো এটাই স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে, দরদ সিনেমাটি কিন্তু অন্য একটি পর্যায়ে চলে গিয়েছে। তো বড় একটি মুভি হলে হতেও পারে, আমি তেমনটা আশা করছি। তো শাহিদ খান অনেক ভক্তরা আছে, তো তারাই কিন্তু অনেক বলবে যে এই মুভিটি কেমন লেগেছে, কীরকম ইনকাম করতে পারে, তারাই কিন্তু বলতে পারবে। তো এ ছিল আজকের ভিডিও। তো আপনার কমেন্টে জানিয়ে দিন শাহিদ খানের এই তরদ সিনেমাটির খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে এবং হলগুলোতে কীরকম তাক লাগাতে পারবে, তুফান থেকে কি বেটার হতে পারে কি পারে না, তা কমেন্টে জানিয়ে দিন। আর যারা শাহিদ খানের ভক্তরা আছেন তারা তো এই মুভিটি কখনোই মিস করবেন না, তারা তো খুব আগ্রহ আছেন যে এই মুভিটি কবে আসবে, কবে দেখবো হল গিয়ে। তো এটাই। তো এই মুভিটি যখন হলে রিলিজ হবে, যখন দেখবেন আপনি কেমন লাগছে, তা কেমন অনুভূতি পেয়েছেন তা কমেন্টে জানিয়ে দিন। আর শাহিদ খানের এই চরত সিনেমাটি কি তুফান মুভি কি টপকে যেতে পারবে বা তার থেকে কি ভালোভাবে ইনকাম করতে পারবে, তা কমেন্টে জানিয়ে দিন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সব ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেউ আর কিন্তু কমেন্ট করে না এবং লাইক করে না। তো এটা আমি অনুরোধ করব, সবাই কমেন্ট করে জানাবেন যে আপনার মতামতটি, এবং লাইক দিয়ে সাথে থাকবেন, যেন পরবর্তী আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং চেষ্টা করি নতুন আপডেট দেওয়ার জন্য। তো আপনারাই থাকবেন আমাদের পাশে, আপনারা কিন্তু অনেক আপডেট কিন্তু জানতে পারেন এই চ্যানেল থেকেই, এবং অনেক কিছু শেয়ার করতে পারি আপনাদের কাছে। তো এটাই ছিল আজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।